2025 এর শেষে এসে বিগ ব্যাং কনস্টেবলের রেজাল্ট এবং পিএমটি, পিইটির জন্যে যে রেজাল্ট সেটা পাবলিশড হয়ে গেছে। অলমোস্ট আমরা এখানে দেখে যাচ্ছি prb.wb এই সাইটে দেয়া আছে। এখানে ভিউ ডিটেইলস এ আমরা যদি ক্লিক করি আমরা পেয়ে যাবো যে লম্বা লিস্ট। এই হলো সেই লিস্ট। এই লিস্টে দেখো পরপর করে তোমার নাম, নিজের নাম সার্চ করে দেখে নেবে। এখানে সার্চ করলে অটোমেটিক তুমি যেকোনো নামই তুমি এখানে পেয়ে যাবে এবং তার সাথে তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখে নেবে যে সেটা ম্যাচ করছে নাকি। তারপর তুমি কনফার্ম হয়ে যাবে তুমি শর্ট লিস্টেড হয়েছো। এখানে টোটাল দেখতে পাবে আমরা নিচে যদি একদম চলে যাই, একদম নিচে চলে যাই, দেখো প্রায় ৬০,১৭০ জনাকে ডাকা হয়েছে। ৬০,১৭০ জন। এর মধ্যে তুমি দেখো গোল্ডেন অপরচুনিটি আছে এই কনস্টেবলে। এবার কাট অফ কি দিয়েছে দেখো, কাট অফ গুলো আমরা একবার দেখে নিই। এই যে কাট অফ দিয়ে দিয়েছে যে আনরিজার্ভড যারা আছে, কাট অফ স্কোর মেল ক্যান্ডিডেট যারা আনরিজার্ভড আছে এবং যারা কোনো কিছুতে ফ্রেশ ক্যান্ডিডেট তাদের হলো আনরিজার্ভ এর জন্য ৪৮.৫। তারপরে কি আছে ইডব্লিউএস এর জন্যে ইডব্লিউএস ২৮, এসসি ৩৯.25, হ্যাঁ? 39.25। তারপরে আর বাকি যা এক্সেট্রা আছে, হুম? তারপরে এসটি হলো 32.50। তারপরে কি আছে? তারপরে দেখো ওবিসি এ এটা ৪১.৫০। তারপরে ওবিসি বি আবার ৪১.২৫। তোমাদের সবাইকে অ্যাডভান্সে আমি শুভকামনা জানাচ্ছি যাতে তোমরা সবাই পিইটি, পিএমটিতে পাস করে আসো এবং ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিতে পারো। এবং ইন্টারভিউতে আমরা তোমাদেরকে হেল্প করার জন্যে আমরা কিন্তু যে বুক লঞ্চ করেছি সেই বুকটা তোমরা একবার দেখতে পারো এবং সেটা তোমার চয়েস। এটা তোমার ইন্টারভিউ এর ক্ষেত্রে প্রচুর হেল্প হতে পারে। আমি অ্যাজ এ ইন্টারভিউয়ার, অ্যাজ এ টিচার হিসেবে আমি নিজে কিন্তু দুটো এসআই সিলেক্টেড হয়েছি এবং 100 প্লাস এক্সামে কিন্তু 100 প্লাস ক্যান্ডিডেটকে কিন্তু আমি সিলেকশন পেয়েছি। আমি তাদের মক ইন্টারভিউ নিয়েছি এবং এই এক্সপেরিয়েন্স আমার রয়েছে। তো সেটা দিয়ে কিন্তু যে বইটা বানানো হয়েছে, সেই বইটা এই হলো সেই বইটা। তো তোমরা কনট্যাক্ট করো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে এবং তোমরা ইন্টারভিউ এর ক্ষেত্রে তোমাদের সমস্ত ভয় এবং সমস্ত সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। ওকে? সো এই বইয়ের মধ্যে কি থাকবে সেটা একবার দেখে নাও। পুরো লাইন বাই লাইন একবারে ডিটেইলস এ বলা আছে কি করতে হবে, কি ১ম থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউতে কি চলবে সেটা সম্পর্কে টোটাল বলা আছে। দেখো মাল্টিপলস কোয়েশ্চেনস করা হয়েছে। কি ভাবে? যেমন এখানে সবচেয়ে বড় আমরা বিশেষ করে আমরা দিয়েছি সেটা হলো কাউন্টার কোয়েশ্চেনস। কাউন্টার কোয়েশ্চেনস টা ভেরি ইম্পোর্টেন্ট। বেশিরভাগ জায়গায় তুমি এই জিনিসগুলো পাবে না। কারণ অ্যাকচুয়ালি যে ইন্টারভিউ ফেজ যখন হয়, কারণ এই ফেজ গুলো যেমন একটা কোয়েশ্চেনস আমাকে করা হয়েছিল যে, "তুমি নিজেকে অ্যাজ এর পরবর্তীতে কতদূর পর্যন্ত দেখতে চাও?" আমি তখন বলেছিলাম, "স্যার হাইয়েস্ট পর্যন্ত এসপি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এই পর্যন্ত তো ভাবতে পারি।" বলছে, "তাহলে বলো তো যে এই পোস্টে যাওয়ার জন্য ডাইরেক্টলি কি পরীক্ষা দিয়ে যেতে হয়? আচ্ছা বলো তো এই পরীক্ষা দিতে গেলে আর কি ওয়েস্ট বেঙ্গল ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের কি পরীক্ষা আছে? তো এইখান থেকে কি যাওয়া যায়?" এই ধরনের কোয়েশ্চেনস গুলো কমিউনিকেশন বেসিস এ আছে। দেখো এই যে কোয়েশ্চেন গুলো আর্টিকেল 14 কি? তারপরে কাউন্টার কোয়েশ্চেনস কিভাবে হয়? পুলিশ কিভাবে আর্টিকেল 14 পালন করে? আচ্ছা বায়াস ফ্রি পুলিশিং বলতে কি বোঝো? যদি কোনো প্রভাবশালী ব্যক্তি বিশেষ সুবিধা চাইতে আসে তখন কি করবে? এখানে যেমন আর্টিকেল 14 নিয়ে কোয়েশ্চেনস করা আছে এই যে কোন পরিস্থিতিতে আর্টিকেল 19 সীমিত হতে পারে। তারপরে ধরো আরো মাল্টিপলস টাইপ কোয়েশ্চেনস বলছি। এই যে ধরো এখানে আমি যে ইমার্জেন্সি নিয়ে কোয়েশ্চেন করেছি যে ফলো আপ কোয়েশ্চেন প্রেসিডেন্ট রুল কখন জারি হয়? ১ম এ জিজ্ঞাসা করা হয়েছিল ইমার্জেন্সি কত প্রকার? তাহলে প্রেসিডেন্ট রুল কখন জারি হয়? আচ্ছা প্রেসিডেন্ট তারপরে ইমার্জেন্সিতে ফান্ডামেন্টাল রাইট বন্ধ হয় কি? তাহলে বলো পুলিশের ওপর ইমার্জেন্সি কি প্রভাব ফেলে? ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেনস পুরো টোটালটাই আমরা কিন্তু একে একে সলভ করেছি। ঠিক আছে?
তো তোমরা দেখতে পারো, ফলো আপ করো এবং সবচেয়ে বড় কথা ৮ তারিখ থেকে যেহেতু মাঠ শুরু হচ্ছে তার জন্যে ভালো করে প্রিপারেশন নাও। ওকে? থ্যাংক ইউ।